বন্ধুরা, আমি দেখো আবারও একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখানে আমি স্যুপ বানাচ্ছি। এখানে কীরকম স্যুপ বানাচ্ছি, ভেজিটেবল স্যুপ, তার সঙ্গে থাকবে হচ্ছে কোরিয়েন্ডার আর সুইট কর্ন, আর থাকছে হচ্ছে লেমন। তো এই দিয়ে আমি একটা স্যুপ বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে মাখন দিয়ে দিয়েছি কড়াইতে, মাখন দিয়ে তো স্যুপটা করতে হয়। তো মাখন দিয়ে দিয়েছি, মাখনের মধ্যে একটু আদা বাটা দিলাম। আদার পেস্টই আমি নিয়ে এসেছি, আর কোনো ঝামেলা থাকবে না আদা বাটার। তো আদার পেস্ট একটু দিয়ে দিলাম, আবার রসুনের পেস্টও একটু দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ দেবো, ঠিক আছে? তো আমি এই স্যুপটা এই জন্যই করছি। তো দেখো, তোমরা জানোই কলকাতায় কতটা ঠান্ডা পড়েছে, দু দু তিন দিন হলো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর আমার একটু সর্দি সর্দিও হয়েছে, তোমরা হয়তো আমার কথাটা শুনলেই বুঝতে পারবে। তো সেই জন্য ইচ্ছা হলো যে রাত্রিরে রুটি তরকারি না খেয়ে একটু স্যুপ খাই। শীতের দিনে একটু ইচ্ছা হয় যে রাত্রিবেলা একটু অন্য রকম খাই। তো সেই জন্য গরম গরম আরও, তো সেই জন্য স্যুপটা করলাম। খুবই একটা পছন্দের রেসিপি। তো আমি সব মিশিয়ে নিজের মতন করে নিজের রেসিপি দিয়ে আমি করেছি স্যুপটা। এর মধ্যে আমি মাশরুম ইউজ করেছি, সুইট কর্ন ইউজ করেছি, আর ওদিকে ধনেপাতা ইউজ করেছি, আর লেবু ইউজ করেছি, লেবুর রস। এই দিয়ে আমি স্যুপটা করেছি, আর ইউজ করেছি হচ্ছে গাজর আর পেঁয়াজ কলি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুনটা একটু সটে করা হয়ে গেছে, তারপরে আমি গাজর আর পেঁয়াজ কলি কুচিয়ে রাখা ছিল সেইটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে এর মধ্যে সতে করে নেব, আর এর মধ্যে একটু হালকা নুন মিশিয়ে নেব। আমি স্যুপের মধ্যে কোনো মশলা ইউজ করিনি, একমাত্র মাখন দিয়েছি, নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লেবুর রস। এই দিয়ে আমি স্যুপটা করেছি, যা দারুণ খেতে হয়েছিল না, তোমরাও বানিয়ে করো, দেখবে দারুণ লাগবে। শীতের দিনে দুপুরবেলা বা রাত্রিবেলা দারুণ লাগবে। আর এই স্যুপটা এমনই, তোমরা সকালে ব্রেকফাস্টেও অল্প করে খেতে পারো। ব্রেকফাস্টে খেতে গেলে তোমরা হয়তো গাজর বা পেঁয়াজ কলি এতটা নাও দিতে পারো, শুধু সুইট কর্ন, তারপরে ধনেপাতা আর লেবুর রস দিয়েও করতে পারো, দারুণ হবে। আমি এখানে আবার মাশরুমও দিয়েছি। তো দেখো গাজর আর পেঁয়াজ কলিটা একটু ভাজা ভাজা মতন করে নিয়ে ওর মধ্যে নুন দিলাম, নুন দিয়ে তারপর জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি। দেখো এখানে দু বাটি মতন, দু বাটি, হ্যাঁ দু বাটি থেকে একটু বেশি জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ঢাকা দিয়ে আমি সিদ্ধটা করে নেব। দেখো পুরোটা সিদ্ধ হয়ে এসছে, ফুটে উঠেছে। এইবার এর মধ্যে বাকি জিনিসগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই আমি গাজর আর পেঁয়াজ কলিটা দিয়েছি, কারণ এই দুটো সিদ্ধ হতে একটু টাইম লাগে। মাশরুম তো সিদ্ধ হওয়ার কিছু নেই, জলে দিলেই এটা নরম হয়ে যায়, হালকা হয়ে যায়। তো দেখছো আমি এখানে একটা যে প্যাকেটের মাশরুম পাওয়া যায়, সেই একটা প্যাকেট মাশরুম আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। বড় বড় মাশরুম ছিল, তাই আমি কুচি কুচি করে নিয়েছি। ছোটো হলে তোমরা আস্তেও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা মাশরুম হয়ে গেছে, বেশ অনেকখানি, কিন্তু না, এর মধ্যে আমি আরেকটু জল দিয়েছি, আর এক বাটি মতন জল দিয়ে তারপর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখো সিদ্ধর পরে মাশরুমটা কতটা কমে গেছে। একটা মাশরুম এরকমই জিনিস, এটা জলে দিলেই অনেকটা কম হয়ে যায় কোয়ান্টিটিতে। আর তারপরে এখানে সুইট কর্ন দিয়েছি, আমি একটু বেশি করে সুইট কর্ন দিয়েছি, কারণ আমার স্যুপের মধ্যে সুইট কর্নটা বেশ ভালোই লাগে। তো তোমাদের যদি অতটা পছন্দ না হয় বা মনে হয় এতটা দেবো না, তাহলে কম করেও দিতে পারো, অসুবিধা নেই। তো যেহেতু অনেকটা জল দিয়েছি, মাশরুম দিলাম, সুইট কর্ন দিলাম, তাই আমি আরেকটু ইয়ে দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। আর দেখছো এখানে দেওয়ার পরে একটু বসিয়ে রেখেছিলাম আমি, তারপরে সিদ্ধ মানে ফুটে উঠেছে যখন, তখন আমি আবার গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। ফুটানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি প্রায় সরু সরু 3টে 4টি ধনেপাতা দিয়েছি এখানে। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, কমও দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের চয়েস। কিন্তু ধনেপাতাটা দিলে স্যুপের মধ্যে একটা আলাদা গন্ধ হয়, একটা আলাদা টেস্ট হয়। তো সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর তারপরে যখন এটা ফুটে উঠলো, তো আমি এর মধ্যে আরও অল্প একটু মাখন নিয়ে দিয়ে দিচ্ছি। মাখনটা দিলে কী হবে, এর টেস্টটাও একটু বেড়ে গেল, আর মানে ফ্লেভারটাও বেশ অন্য রকম লাগবে খেতে। তো সেই জন্য আমি দিয়ে দিলাম, মাখনটা দিলাম অল্প করে। এবার দেখো আমি গ্যাসটা কিন্তু এখানে অফ করে দিয়েছি, ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে লেবুর রসটা দিচ্ছি। লেবুর রসটা সবসময় গ্যাসটা অফ করে দিতে হয়,
তার কারণ কি, যে লেবুর রসটা যদি গ্যাস চালানো অবস্থায় দিই তাহলে হয়তো ইনস্ট্যান্ট তোমরা কোনো এফেক্ট পাবে না, কিন্তু আস্তে ধীরে লেবুর রস দিতে দিতে হয়তো জিনিসটা ফেটেও যেতে পারে, তো একটা অন্যরকম হয়ে যেতে পারে জিনিসটা। তো সেই জন্য আমি সবসময় গ্যাসটা অফ করে দিই। তো এই হলো আমার স্যুপ। তো তোমরা বাড়িতে করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা দেখে কেমন লাগলো। আর যারা যারা বাড়িতে করবে অবশ্যই আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবে যে তোমাদের কেমন লাগলো আর টেস্টটা কেমন লাগলো।